তোমরা সবাই কেমন আছো? আর তোমাদের সাথে নিয়ে চলে এলাম আজকে একটা নিউ ভিডিওটা এর আগে তোমরা কখনোই দেখোনি। ভিডিওটা কিন্তু আমার শ্যুট করাও নয়, আগেই তোমাদের সাথে আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি। আর দেওয়ালটা দিকে কিন্তু কন্টিনিউ তাকিয়ে থাকো, অনেক কিছু মিস করে যাবে যদি চোখ ফিরিয়ে ফেলো। তো প্লিজ চোখটা কিন্তু একবারের জন্য ফিরাবে না, পুরো কিন্তু দেখতে থাকো, ওকে? ভিডিওটা কিন্তু খুব সুন্দর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ফার্স্ট থেকে লাস্ট টাইম যদি না দেখো ভিডিওটা অনেক কিছু মিস করে যাবে। অবশ্যই দেখে বুঝতেই পারছো। প্রথমেই তোমাদের সাথে কিছু লাইটিং শেয়ার করে দিচ্ছি আর একটু প্যান্ডেল সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলবে না, ওকে? তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো আর সব কিছু বলবো, সমস্ত ডিটেলস। এই জন্য ভিডিওটা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, তাহলে কিন্তু সব কিছু জানতে পারবে। আর তোমরা এরকম বিয়ে বাড়ি কটা দেখেছো তোমাদের সাথে শেয়ারই করে ফেললাম। আর এটা হলো একটা বিয়ে বাড়ির থিমস, ঠিক ধরেছো, এটা বিয়ে বাড়ির থিমস। আমরা কিন্তু গুটি পায়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে, আর সাথে আছো তোমরা। তো গুটি পায়ে চলো আর দেখতে থাকো পুরো ব্লগটা। আর কেমন লাগলো, কোন থিমটা তোমাদের সব থেকে বেটার লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আরও একটা কথা বলে রাখি, আমরা কিন্তু ধীমি পায়ে এগিয়ে যাচ্ছি। আমরা অলরেডি ঢুকে পড়েছি লজের ভেতর, আর তোমরা দেখতেই পারছো আমরা লজের ভেতরে চলে এসেছি। এই যে এটা লজ, আর এই লজটা হচ্ছে আমার বোনেদের, মানে আমার বোনের বরের, মানে আমার বোন বউয়ের বা বোনায়ের, যাই হোক যেটা বলবে, ছোটোর লজ। তা ওর লজটা আজকে তোমাদের সাথে শ্যুট করে শেয়ার দিচ্ছি। আমি ওখানে নেই, তো আমি দূর থেকেই শ্যুট নিয়েছি ছোটোর কাছ থেকে, আর এটাকে শেয়ার করছি। তো অবশ্যই কিন্তু বলবে লজটা কেমন ছিল আর ডেকোরেশনটা কেমন হয়েছে। তো দেখো তোমাদের সাথে পুরো ডেকোরেশনটা শেয়ার করছি, যদিও এখন স্টার্টিং হয়নি, তো সন্ধ্যাতেই তোমাদের সাথে পুরো ডেকোরেশনটা শেয়ার করছি। আমার রিকোয়েস্টে কিন্তু ও ডেকোরেশনটা পুরো আমাকে তুলে দিয়েছে। তা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে ডেকোরেশনটা কেমন হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত। পুরো লাইটিংটা, আমি যদি থাকতাম কত না ভিডিও শ্যুট করতাম, কত না ডান্স করতাম, কত কি করতাম, না আমি ভাবতে পারছি না, বুঝতে পারলে? কিন্তু তোমরা কেমন এনজয় করছো দেখে এটা কিন্তু বলবে। এখানে শেষ নয়, এখনও কিন্তু তোমাদের ভেতরেই নিয়ে যায়নি। আর দেখো এই থিমসটা বানিয়েছি শুধুমাত্র ফটো শ্যুট করার জন্য। সবাই জানো তো এখন সবাই ফটোশ্যুট করতে খুব ভালোবাসে, যেখানেই যাবে ফটো মার্কস শ্যুট করতে হবে। এই জন্যই থিমসটা যেটা তোমাদের সাথে শেয়ার করলাম শুধু ফটোশ্যুট করার জন্য রেখেছে। আর অসাধারণ লাগছে, অসাধারণ। আমার তো মন চাইছে আমি ছুটতে চলে যাই, আর এখানে গিয়ে যত ইচ্ছে ফটো তুলে নিই, কিন্তু অনেক দূরে আছে, কি করে যাব? তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সমস্ত অ্যারেঞ্জমেন্ট আছে, কিন্তু পাবলিক নেই। নো প্রবলেম, পাবলিক চলে আসবে। পাবলিক নেই এর জন্য তোমাদের সাথে শ্যুটটা কিন্তু একদম ক্লিয়ারভাবে করে দিয়েছে। পাবলিক থাকলে কিন্তু এরকম শ্যুট করা অবশ্যই যেত না, তো বুঝতেই পারছো। আর আগেও বললাম, আবার লাস্ট টাইম বলছি, এই লজটা হলো আমার বোন বউয়ের, মানে আমার বোনের বরের। তো কেমন লাগছে লজটা, আর লজটা কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তোমাদের সাথে পুরো লজটা শেয়ার করছি। যারা আমাকে চেনো বা আমার বোনের বরকে চেনো, অনেকেই হয়তো জানো না ওর কি বিজনেস আছে বা কী আছে। দেখো ওর এইটা লজ আছে, আর সমস্ত লাইটিং কিন্তু সমস্ত কিছু কিন্তু ডেকোরেশন ওর নিজের, ওর লোকের নয়, পুরোটাই কিন্তু নিচের। তো দেখো তোমাদের সাথে শেয়ার করছি। আর জানোই তো বছরে তো ভালোই, মানে যখন যেমন হয় বিশাল ব্যাপার। যখন লজে প্রায় হয়তো বছরে তো 9 মাস তো কাজ থাকেই, 3 মাস হয়তো লজ ফাঁকা থাকে, কিন্তু 9 মাসই হয়তো লজ। আর তোমাদের সাথে পুরো লজটা শেয়ার করছি, পুরোটাই শেয়ার করছি। এখান থেকে চলে যাচ্ছি একদম গুটি পায়ে ওপরে, আর ওপরটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছ লজের কারুকার্যটা কেমন। আর এটা কিন্তু নিউ স্টার্টিং করেছে, খুব পুরনো নয়, বেশি দিনকার, দেখেই বুঝতে পারছো তোমরা। আর কেমন হয়েছে এটা কিন্তু বলবে। এই যে সামনে দেখো একটা ছোট্ট মণ্ডপ করা হয়েছে, আর সবাই বসার জন্য এখানে সবাই বসবে, বা কন্যাযাত্রী আসুক বা বরযাত্রী আসুক, যাদের ব্যবস্থা তাদের ব্যবস্থা আছে। আর এখানে দুলহান বসবে, মানে দেখো মেয়ে বসার জায়গা করেছে, খুব সুন্দর কিন্তু লাগছে। মানে আমি এতটা মিস করছি, আমি ওখানে থাকলে এত ফটোশ্যুট করতাম, তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে আমার দূর থেকে এত ভালো লাগছে, মনে হচ্ছে না ছুটতে চলে যায়। আর ওখানে কি অনেক, আর এই দেখো
মণ্ডপ, এখানে হবে কিন্তু বিয়ে। তাহলে বুঝতে পারলে আজকে আছে বিয়ে, তো বিয়ে এখানে কিন্তু এখানটায় বিয়ে হবে। তো এর জন্য কিন্তু এখনও পর্যন্ত কিন্তু তোড়জোড় কিছু হয়নি, তো স্টার্টিং হবে। তো তোমাদের সাথে একটু ভালো করে ক্লিয়ারলি তোমাদের সাথে শ্যুট দিয়ে দিচ্ছি। আর তোমরা কিন্তু সবাই কমেন্ট করবে, কমেন্ট না করলে কিন্তু ভালো লাগবে না। দেখো আমার রিকোয়েস্টে আমার বোন জামাই আমাকে পাঠিয়েছে ভিডিওটা তুলে, আর তোমরা যদি কমেন্ট না করো আমার তো মন খারাপ হবে। ও ভাববে আমি দিদিকে দিলাম, দিদিভাইয়ের কিন্তু ফ্রেন্ডরা কেউ কমেন্ট করলো না। আর এখানটায় দেখো কি সুন্দর জায়গা, এখানটা অবশ্য বিয়ের পরে এসে কিন্তু ফটোশ্যুটের জায়গা, স্বামী স্ত্রী বসে ফটোশ্যুট করবে না কাপেলের, ওই জন্য। আর দেখো পাশে কিন্তু আশেপাশে কিন্তু ফ্রেন্ডেরও বসার জায়গা আছে, শুধু কাপেল শ্যুট করবে এটাই নয়। আর দেখতেই পারছো তোমাদের কিন্তু প্রত্যেকটা রুম কিন্তু শেয়ার করছি। তো অবশ্যই বলবে আমার বোন জামাইয়ের লসটা কেমন ছিল আর ডেকোরেশনটা কেমন ছিল। তোমাদেরকে কিন্তু আমি জজ চাই, জজ তোমরা অবশ্যই কিন্তু করবে, জজ করতে ভুলবে না। তোমাদের সাথে পুরোটা ক্লিয়ারলিভাবে কিন্তু শেয়ার করছি, এর জন্য তোমরা একদম জজ করতে কিন্তু ভুলবে না কোন ডেকোরেশনটা তোমাদের সব থেকে ভালো লেগেছে। আর তোমরা কার কার স্বপ্ন আছে যে বিয়েতে এরকম ডেকোরেশন হবে আর কার কার হয়েছিল আমাকে কিন্তু কমেন্ট করবে। আমার তো খুব স্বপ্ন ছিল যে এরকম কিছু একটা হবে, জাস্ট আমার হয়নি, কিছু করার নেই, আমার নসিবের ব্যাপার। সবারই তো স্বপ্ন থাকে না খুব সুন্দরভাবে বিয়ে হোক, খুব সুন্দরভাবে সব কিছু হোক, কিন্তু সবার আর স্বপ্ন কি পূরণ হয় বলো? তো যাই হোক, তবুও লোকেরটা দেখে চোখ জুড়ানো যায়, এটাই জাস্ট। এত এখন চোখ জুড়ানোর যুগ, চোখটা জুড়িয়ে নিই। আর এটা তো লোকের নয়, নিজেদের ঘরে জাস্ট দূরে আছি, না হলে তো প্রত্যেকটা মুহূর্ত ফিল করতাম। আর কি করব, দূর থেকেই ফিল করছি, তোমরাও ফিল করো আমার সাথে। আর দেখো ভেতর থেকে নিচেটা কত ক্লিয়ারলি দেখাচ্ছে, কত সুন্দর লাগছে, ওয়াও ইয়াম্মি। ওকে, আসি নেক্সট ভিডিওর সাথে, কমেন্ট করতে ভুলবে না। দেখা হচ্ছে, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ ফ্রেন্ড।